প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য দক্ষিণ বাঁকুড়া দর্পণে শুরু হয়েছে নতুন বিভাগ লেখাপড়া। আজ সপ্তম পর্বে আলোচনার বিষয় ষষ্ঠ শ্রেণীর ইংরেজির কবিতা বিভাগে ক্রিস্টিনা জর্জিনা রসেটির লেখা দ্য রেইনবো। অন্যান্য দিনের মতো আজও তোমাদের সঙ্গে আছেন একটি সরকারি প্রসিত স্কুলের শিক্ষিকা শম্পাপতি। Hi everyone, welcome to my class. So this is Shampa and I have come with another class, and today we will discuss the poem Rainbow of class 6 under WBBAC. So the student of class 6, be prepared and listen carefully. This poem is written by Christina Georgina Rossetti. তো তোমাদের সুবিধার জন্য আমি একটু বাংলায় বলি। তো এই কবিতা দ্য রেইনবো কে লিখেছিলেন, আগে আমরা কবি পরিচিতি একটু জানি। ক্রিস্টিনা জর্জিনা রসেটি লিখেছিলেন। তার ডেট অফ বার্থ কত ছিল? 1835 ডিসেম্বর। আর she died in 1894 29 ডিসেম্বর। সো তিনি কী ধরনের মেলোডি রাইটিং লিখতেন? রোমান্টিক, ডিভোশনাল অ্যান্ড চিলড্রেন পোয়েম, বাচ্চাদের জন্য ভীষণ লেখালেখি করতেন। অ্যান্ড সি ইজ দ্য সিস্টার অফ রেনাউন্ড পোয়েট দান্তে গ্যাব্রিয়েল রসেটি। সো এটা একটু মনে রাখবে। আর তার বিখ্যাত রাইটিং হচ্ছে দ্য গবলিন মার্কেট। তো রাইটার সম্বন্ধে এর থেকে বেশি এই মুহূর্তে আমাদের না জানলেও চলবে, কেননা তোমরা এখন ক্লাস 6-এ পড়ো। তো লিটারেচার নিয়ে এত বেশি ডিপলি রাইটারের সম্বন্ধে যাওয়ার এখনই এতটা প্রয়োজন নেই। তো তোমাদের জন্য দ্য রেইনবো পোয়েমটা আমরা ভালোভাবে ডিসকাস করি। তো দ্য রেইনবো পোয়েমটাতে, আচ্ছা পোয়েমে যাওয়ার আগে তোমাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন রাখি। তোমরা বলো রেইনবো কী, মানে রামধনু। রামধনু কী বাংলাতেও আমাকে উত্তর লিখতে পারো। রামধনু কী, এবং ইংরেজিতে এই উত্তরটা দিতে হবে যে একটা রামধনুতে কতগুলো কালার থাকে, মানে কালারগুলোর রং হলো তোমাদেরকে ইংরেজিতে বলতে হবে কমেন্টে। তো যারা যারা এখানে ক্লাস 6-এর বাচ্চাদের গার্জিয়ান আছেন, তো বাচ্চাকে জিজ্ঞেস করে আপনারা নিজেরা কমেন্ট বক্সে উত্তরটা দিতে পারেন। তো দেখা যাক কার বাচ্চা বলতে পারে যে রেইনবোতে কতগুলো রং আছে এবং কি কি রং। ঠিক আছে, তো আজকে আমি বইটা আনতে ভুলে গেছি, স্কুলে বইটা রয়ে গেছে। তো যাই হোক, ফোনে আমি কবিতাটা বার করি এবং সেখান থেকে ডিসকাস করছি তোমাদের সাথে। তো আমি একটু বলে দিই তোমাদের সুবিধার জন্য যে বৃষ্টির পরে সূর্য যেদিকে থাকে তার বিপরীত দিকে আমরা একদম দিগন্ত, যেটাকে হরাইজন বলি আমরা, সেখানে অনেক দূরে আমরা একটা বো আকৃতির বা ধনুক আকৃতির একটা খুব কালারফুল বিউটিফুল একটা সিনারি দেখতে পাই, যেটাকে আমরা রেইনবো বা রামধনু বলি। এবং সেই রামধনুতে 7টা রং থাকে। এটাকে আমরা ইংরেজিতে ভিজুয়াল করে খুব সহজে আমরা কালারগুলোকে জানতে পারি। ভি ভায়োলেট, আই ইন্ডিগো, বি ব্লু, জি গ্রিন, ওয়াই ইয়েলো, ও অরেঞ্জ অ্যান্ড আর রেড। সো এইভাবে তোমরা মনে রাখতে পারো। এবং আমাদের মনে আছে আমরা যখন স্কুলে পড়তাম, আমরা বাংলাতে বেনিয়া সহকলা এইভাবে কিন্তু বাংলাতে সমস্ত রঙগুলোর নাম আমরা মনে রেখেছিলাম। তো আমি এই মুহূর্তে এখন আর একটা মোবাইল থেকে দ্য রেইনবো পোয়েমটা একটু বার করে নিই, কেননা পোয়েমটা আমার এই মুহূর্তে মনে নেই। যদিও আমার কিছুটা মুখস্থ আছে, তবুও পড়াতে গেলে যদি কোনো অসুবিধা হয় আমি একটু চেক করে নিই। আপনারা একটু টাইম দিন। So here I got the poem The Rainbow, রামধনু। দেখো কবি কি সুন্দর বলেছেন। আমরা ছোটবেলায় পড়েছিলাম না, জাহাজ ভাসে সাগর জলে, তোমাদের মনে আছে নিশ্চয়ই। তো সেইরকমভাবে শুরু হচ্ছে বোটস সেল অন দ্য রিভার। বোট মানে নৌকা, তোমরা নোট ডাউন করে নিতে পারো খাতা নিয়ে যে বোট মানে কি। বোট মানে নৌকা। তোমরা নিশ্চয়ই অনেকে নৌকা দেখেছো। কে কে নৌকা দেখেছো আমায় কমেন্ট বক্সে জানাবে। তো বোট সেল অন দ্য রিভার, সেল মানে কি ভাষা, খাতায় অবশ্যই লিখবে। সেল মানে ভাষা। একবার যদি তুমি ভোকাবুলারি থেকে একটা ওয়ার্ডের মানে জেনে নাও, পরের তোমার যে কোনো তোমার প্রোজ পিস হোক কি পোয়েম হোক, এগুলো জানতে তোমাদের সুবিধা হবে। বোট সেল অন দ্য রিভার, তাহলে নৌকাকে আমরা কোথায় ভাসতে দেখেছি বলো তো? নৌকাকে আমরা নদীর উপরে ভাসতে দেখেছি, তাই না? নদীর জলে নৌকা ভাসে। আর জাহাজ কোথায় ভাসে? সাগর জলে। সেটাই কবি লিখেছেন। অ্যান্ড শিপ সেল অন দ্য রিভার্স। জাহাজ কে কে দেখেছো আমাকে জানাবে। জাহাজ কোথায় ভাসে? অন দ্য সিজ। জাহাজ ভাসে সাগরে। তাহলে নৌকা ভাসে নদীতে এবং জাহাজ ভাসে সাগরে। এই দুটো লাইন তোমাদের জন্য আশা করি পরিষ্কার হলো। বাট ক্লাউডস দ্যাট শেল অ্যাক্রস দ্য স্কাই আর প্রিটিয়ার দেন দিস। কিন্তু মেঘেরা পুরো আকাশ জুড়ে ভাসতে থাকে, শেল অ্যাক্রস দ্য স্কাই, পুরো আকাশ জুড়ে ভেসে বেড়ায়,
আকাশের বুকে ভেসে বেড়ায়, সেটা কি? আর প্রিটিয়ার দ্যান দিস, অধিকতর সুন্দর। প্রিটি মানে বিউটিফুল, প্রিটিয়ার মানে মোর বিউটিফুল, অধিকতর সুন্দর। কার তুলনায় সুন্দর? না জাহাজগুলো যে সমুদ্রে ভাসছে বা বোটসগুলো যে নদীতে ভাসছে, এইগুলোর থেকেও যখন মেঘেরা আকাশের বুকে ভেসে বেড়ায় সেই দৃশ্য অধিকতর সুন্দর। এখানে মনে রাখো যে বোট এবং শিপ এই দুটোই কিন্তু ম্যান মেড অবজেক্ট, মানুষ তৈরি করেছে, কিন্তু ক্লাউডস ন্যাচারাল অবজেক্ট, কোনো মানুষের দ্বারা নিয়ন্ত্রিত নয়। তাই যে কোনো প্রাকৃতিক জিনিসেই অধিকতর সুন্দর হয় মানুষের হাতে তৈরি জিনিসের থেকে, তাই না? নেচার ইজ অলওয়েজ বিউটিফুল। তো ক্লাউড সেই জন্য বলেছেন যে অধিকতর সুন্দর। দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার্স। তো আমরা নদী পারাপার করি, নদীর উপরে রাস্তা রয়েছে এবং সেই রাস্তার পারাপারের জন্য অনেক সময় নদীর উপরে কী থাকে? সেতু থাকে। তোমরা কি একটা বিখ্যাত সেতুর নাম আমাকে কমেন্ট বক্সে জানাতে পারবে? কে কোন সেতুটা দেখেছো? তো দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার্স, নদীর উপরে ব্রিজ রয়েছে, তাই না? আমরা অনেক সময় অনেক রকমের ব্রিজ দেখি নদীর উপরে। অ্যাজ প্রিটি অ্যাজ ইউ প্লিজ, যেমন খুশি সেই রকম, মানে মানুষের যেরকম পছন্দ সেই রকমের ব্রিজ তারা বানিয়ে নেয় নিজেদের ইচ্ছে মতো। বাট দ্য বো দ্যাট ব্রিজেস হেভেন, কিন্তু সেই বোটা, বো মানে ধনুক, এখানে বো রেফার্স টু দ্য রেইনবো, রামধনুটা। রামধনু কি? দ্যাট ব্রিজেস হেভেন। দেখো এখানে কিন্তু আমরা জানি ব্রিজটা নাউন মানে সেতু, এখানে কবি তার সৌন্দর্যের জন্য ব্রিজটাকে ভার্ব হিসেবে ব্যবহার করেছেন। দ্যাট ব্রিজেস হেভেন, এখানে ব্রিজেস মানে কানেক্টস, যে ধনুকগুলো বা যে শেপসগুলো, হেভেন মানে কি? স্বর্গ, স্বর্গকে কি করেছে? কানেক্ট করেছে, স্বর্গের সাথে সেতু রচনা করেছে। অ্যান্ড ওভারটপস দ্য ট্রিজ, এবং সেগুলো বড় বড় গাছগুলোকে ছাপিয়ে গেছে, ওভারটপস মানে অতিক্রম করে গেছে। আর কি করেছে? অ্যান্ড বিল্ডস এ রোড ফ্রম আর্থ টু স্কাই, আর এই ধরিত্রী থেকে আকাশ পর্যন্ত মানে পৃথিবী থেকে গগন পর্যন্ত তারা রাস্তা তৈরি করেছে। ইজ প্রিটিয়ার ফার দ্যান দিস, এইটা হচ্ছে সবগুলোর থেকে সব থেকে মানে অধিকতর সুন্দর। কাদের থেকে অধিকতর সুন্দর? না এই যে রেনবো, এই রেনবোটা যে ম্যানমেড ব্রিজেস রয়েছে সেই ব্রিজগুলো, সেই সেতুগুলোর থেকে অধিকতর সুন্দর। কেননা এটা হচ্ছে একটা ন্যাচারাল ব্রিজ, প্রাকৃতিক সেতু, যে সেতুটা পৃথিবী থেকে আকাশ পর্যন্ত রাস্তা তৈরি করেছে। মানে দেখবে দূর থেকে মনে হয় না একদম দিগন্ত, মাটি থেকে বোধহয় পৃথিবী ছুঁয়েছে রেনবোটা, তাই না? তো রেনবোর শেপটা দেখো এই রকম, মনে হয় দূরে যেন পৃথিবী থেকে আকাশ পর্যন্ত গেছে। তো এটাকেই কবি বলেছেন রাস্তা। কবিতাটা খুব সুন্দর। এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাই, কবি কি সুন্দর কম্পারেটিভ ডিগ্রি ইউজ করেছেন না, এখানে সব সময় তুলনা করেছেন তিনি। মোর বিউটিফুল, প্রিটিয়ার, প্রিটিয়ার মানে কি? অধিকতর সুন্দর। কম্পারেটিভ ডিগ্রি তিনি বারবার ব্যবহার করেছেন। তো এই দুটো জিনিস আমরা দেখলাম যে নাউন হিসেবে ব্রিজ আছে, সেই ব্রিজটাকে তিনি ভার্ব হিসেবে ব্যবহার করেছেন, এবং প্রিটিয়ারটাকে তিনি দুবার ব্যবহার করেছেন কম্পারেটিভ ডিগ্রিতে। তো কবিতাটা খুব সুন্দর একটা কবিতা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা ছোট ছোট বাচ্চা আছো, কোনো ডিফিকাল্টি যদি ফেস করো তাহলে আমাকে কমেন্ট বক্সে বা মেসেঞ্জারেও তোমরা জানাতে পারো। আর আমার আর একটা ইউটিউব চ্যানেল আছে, লার্ন ইংলিশ উইথ শম্পা, যেখানে এই ভিডিওটাও থাকবে, তার সঙ্গে অন্যান্য ক্লাস 10, 12, অ্যাকচুয়ালি আমি চেষ্টা করছি 5 to 12 পর্যন্ত টেক্সটগুলোর ভিডিও দেওয়ার। তো কিছু ভিডিও আমি অলরেডি দিয়েছি, কিছু ভবিষ্যতে আবার দেব। তো তোমরা এটা শেয়ার করতে পারো দাদা দিদিদের সাথেও যদি কারো হেল্প লাগে। তো থ্যাংক ইউ। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করো প্লিজ। হ্যাভ আ নাইস ডে।